Hello genius, we are going to start a new topic of class 12 physics, quantization of charge. আজকে আমরা এই কোয়ান্টাইজেশন অফ চার্জ সম্পর্কে পড়ব। অলরেডি আমরা ইলেকট্রোস্ট্যাট শুরু করেছিলাম। এই ইলেকট্রোস্ট্যাটের আমরা চার্জ সম্পর্কে ফুল কনসেপ্ট আমরা নিয়েছি আগের ক্লাসে। তো আজকে আমরা যে টপিকে পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন। এই কোয়ান্টাইজেশন মানেটা কি এবং ডিটেলসে এর কনসেপ্ট দেবো, এবং তারপরে এই কোয়ান্টাইজেশন থেকে যে সমস্ত নিউমেরিক্যাল তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে বা যেখানে তোমাদের আরো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হবে সেই নিউমেরিক্যালগুলো আমরা দেখে নেবো। ওকে, তাহলে কি পড়বো? কোয়ান্টাইজেশন অফ চার্জ। দেখো, এই যে কোয়ান্টাইজেশন অফ চার্জ এর মানে কি? এর মানে হচ্ছে আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন। তাহলে এই চার্জ সম্পর্কে তো আমরা জানি অলরেডি যে চার্জ জিনিসটা কি। আমরা আজকে জানবো যেটা, সেটা হচ্ছে এই কোয়ান্টাইজেশন। এই কোয়ান্টাইজেশন জিনিসটা সম্পর্কে আমরা জানবো। তাহলে কোয়ান্টাইজেশন কি প্রথম আমরা দেখে নিই। দেখো, তাহলে এই কোয়ান্টাইজেশন জিনিসটা কি না? কোয়ান্টাইজেশন কথাটা মানে হচ্ছে অ্যাভেলেবেল ইন স্মল অ্যামাউন্ট। মানে কি না, সব থেকে ছোট পরিমাণে কি সেখানে এক্সিস্ট করছে, মানে আধানের সব থেকে ছোট পার্ট কি সেটাই আমরা দেখে নেবো এই কোয়ান্টাইজেশন অফ চার্জ। ক্লিয়ার? দেখো, এই কোয়ান্টাইজেশন অফ চার্জ এই কনসেপ্টটা আসার আগে কি মনে করা হতো না, আধানকে নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু ট্রান্সফার করা যায়। নিরবিচ্ছিন্ন ভাবে মানে কি, তুমি চাইলে একটা ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে, তুমি চাইলে হাফ ইলেকট্রন নিতে পারবে, তুমি চাইলে 2-3 ইলেকট্রন নিতে পারবে। এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু প্রিভিয়াসলি মানে আগে ছিল। কিন্তু যখন মিল্কানের তৈলবিন্দু পরীক্ষা করে দেখান, এবং এই তৈলবিন্দু পরীক্ষাতে দেখা যায় কি না, আধানকে কখনো কিন্তু কোনো ভগ্নাংশে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না। এবং এখান থেকে কনসেপ্ট এসেছিল কি না, সব থেকে ছোট আধান অর্থাৎ কোয়ান্টাইজেশন অফ চার্জেস। ক্লিয়ার? এবং তিনি কি দেখিয়েছিলেন না, তৈলবিন্দু পরীক্ষা করে দেখেছিলেন যে ন্যূনতম আধান পূর্ণ গুণিতক হয়। মানে সব থেকে ছোট আধান কি হয় না, পূর্ণ গুণিতক। দা স্মলেস্ট চার্জ হয় কি না, ইন্টিগ্রাল মাল্টিপল হয়। ক্লিয়ার? কি বললাম না, ন্যূনতম যে আধান, ন্যূনতম আধান মানে কি দেখবো আমরা, ন্যূনতম আধান মান কি, এবং পূর্ণ গুণিতক তোমরা প্রত্যেকে জানো যেটা সবসময় কি হবে না, একটা ইন্টিজার নাম্বার আসবে। কি আসবে? সবসময় একটা ইন্টিজার নাম্বার আসবে। ওকে, তাহলে দেখো ন্যূনতম আধান জিনিসটা কি। অলরেডি আমরা আধান সম্পর্কে পড়েছি। আধান সম্পর্কে আমরা কোথায় পড়েছি? আগের ক্লাসে পড়েছি। তোমরা আই বটমে সেই ক্লাসটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা চাইলে আধান সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। ওকে, তাহলে দেখো এই ন্যূনতম আধানকে আমরা কি বলবো? দা স্মলেস্ট চার্জ। দা স্মলেস্ট চার্জ। তাহলে স্মলেস্ট চার্জ কাকে আমরা বলবো না, স্মলেস্ট চার্জ মানে হচ্ছে একটা ইলেকট্রনের যে চার্জ, সেই একটা ইলেকট্রনের চার্জকে আমরা কি বলবো? দা স্মলেস্ট চার্জ। ক্লিয়ার? কি বললাম না, একটা ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জটাকে আমরা কি বলবো? দা স্মলেস্ট চার্জ। তাহলে একটা ইলেকট্রনের চার্জের মান কত না, একটা ইলেকট্রনের চার্জের মান কত হয়? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কি হয় না, এসআই সিস্টেমে। সিজিএস সিস্টেমে কত হয় না, 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ বা স্ট্যাট কুলম। এটা হচ্ছে কি হয় আর সিজিএস হয়। তাহলে এই যে মানটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সব থেকে ছোট চার্জেসের যে মান 1.6 ইন্টু 10⁻19 কুলম, এটা হচ্ছে একটা ইলেকট্রনের যে চার্জ, এটাই হচ্ছে দা স্মলেস্ট চার্জ, মানে সব থেকে ছোট চার্জ। ক্লিয়ার? তাহলে সব থেকে ছোট চার্জের মানে আমরা কি দেখলাম? 1.6 ইন্টু 10⁻19 কুলম। এবার এটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। ক্লিয়ার? আমরা পজিটিভ আর নেগেটিভ চার্জ কি করা সেটা জানি। যদি কোনো জায়গা থেকে ইলেকট্রন চলে যায়, তাহলে সেই জায়গায় কি থাকবে না, সেই জায়গায় পজিটিভ চার্জ তৈরি হবে, আর যেখানে ইলেকট্রন যাচ্ছে সেখানে কি তৈরি হবে? সেখানে যে নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে একটা যদি ইলেকট্রন চলে যায়, সেখানেও কিন্তু এখানে প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম চার্জ তৈরি হবে। আবার যদি একটা জায়গায় ইলেকট্রন চলে যায়, যেখানে যাচ্ছে সেখানে কি তৈরি হবে? সেখানে মাইনাস 1.6 ইন্টু 10⁻19 কুলম চার্জ তৈরি হবে। ক্লিয়ার? তাহলে সব থেকে স্মলেস্ট চার্জকে আমরা কি দেখলাম না, একটা ইলেকট্রনের চার্জ দেখলাম। এই জন্য এটাকে আমরা ফান্ডামেন্টাল চার্জও বলতে পারি। কি বলতে পারি না, ফান্ডামেন্টাল চার্জ। ক্লিয়ার? তাহলে এটা আমরা কি বলতে পারি? ফান্ডামেন্টাল চার্জ। ওকে, তাহলে কোয়ান্টাইজেশন মানে আমরা কি দেখলাম, যে কোয়ান্টাইজেশন মানে দেখলাম যে আধানের যে সব থেকে ছোট পরিমাণটা আমরা দেখলাম। তাহলে একটা আধানের সব থেকে ছোট পরিমাণ কত না, একটা ইলেকট্রনের যে চার্জেস, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম। অথবা আমরা বলতে পারি কি না, 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো না, ফান্ডামেন্টাল চার্জ বলবো। ওকে, তাহলে এই কোয়ান্টাইজেশন চার্জের মূল ভিত্তিটা কি না, কোয়ান্টাইজেশন চার্জের মূল ভিত্তি আমরা বলবো যে আমরা একটা ইলেকট্রন কোনো জায়গায় নিয়ে যেতে পারি, দুটো ইলেকট্রন নিয়ে যেতে পারি, 3টে ইলেকট্রন নিয়ে যেতে পারি। ক্লিয়ার? কিন্তু কখনো আমরা হাফ ইলেকট্রন বা 3/4 ইলেকট্রন বা 5/6 ইলেকট্রন এই ধরনের কিন্তু ইলেকট্রন আমরা নিয়ে যেতে পারবো না, বা একটা বস্তুর মধ্যে এই ধরনের কোনো ইলেকট্রন থাকতে পারে না। যদি থাকে সেটা সবসময় কি থাকবে না, সবসময় এই ফর্মে থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখে নেবো যে আধানের কোয়ান্টাইজেশনের যে রূপটা বা আধানের কোয়ান্টাইজেশনের যে বিবৃতিটা, সেটা আমরা দেখে নেবো। দেখো,
তাহলে এই আধানের কোয়ান্টিটেশন কথাটা জিনিসটা কি অ্যাকচুয়ালি? দেখো, আধানের কোয়ান্টিটেশন মানে কি হচ্ছে কোনো আহিত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধান, কোনো আহিত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধান এর পরিমাণ সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল অনুপাত হয়। ক্লিয়ার? তাহলে এই কোয়ান্টিটেশন চার্জ মানেটা কি বললাম না, কোনো আহিত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধান সবসময় কি হয় না, সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়। ক্লিয়ার? প্রতিটি পয়েন্ট এখানে দেখতে হবে। কি বললাম না, কোনো আহিত বস্তু মানে কি, যেটা চার্জ বস্তু, যেটা অলরেডি চার্জ অবস্থাতে আছে, সেরকম উপস্থিত মোট তড়িৎ আধান কি হচ্ছে না, মোট তড়িৎ আধানের পরিমাণ সবসময় কি হয় না, সবসময় ইলেকট্রনের যে আধান, আমরা ইলেকট্রন আধান দেখলাম, সেই ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়, ক্লিয়ার? মানে কি, চার্জ অলওয়েজ এক্সিস্ট ইন ইন্টিগ্রাল ফর্ম অফ ইলেকট্রন। ক্লিয়ার? ইন্টিগ্রাল ফর্ম অফ ইলেকট্রন বা ইন্টিগ্রাল মাল্টিপল অফ ইলেকট্রন আমরা বলতে পারবো। ওকে, তাহলে কি বললাম না, কোনো আহিত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়। ক্লিয়ার? এটাকে আমরা বলবো কি না, আধানের কোয়ান্টিটেশন। দেখো, এই কথাটা একটু হার্ড রাখলেও তোমরা অঙ্কগুলো যখন করবে তখন কিন্তু ইজিলি এই জায়গাটা ক্যাপচার হয়ে যাবে। তাহলে এটা থেকে একটা ফর্মুলা আছে, কি বলছে না, মোট আধান যদি ধরো কিউ হয়, তাহলে মোট আধান যদি কিউ হয়, তাহলে কিউ হিসেবে আমরা লিখতে পারবো কি, প্লাস মাইনাস এন ই। ভালো করে লক্ষ্য করবে, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। কিউ ইকুয়াল কি, প্লাস মাইনাস এন ই। দেখো এখানে এই যে কিউ, এই কিউ মানে কি না, কিউ মানে যে কোনো আহিত বস্তুতে মোট তড়িৎ আধানটা, তাহলে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো টোটাল চার্জ। কিউ কি বলবো না, কিউ হচ্ছে টোটাল চার্জ। এখানে এন কি না, এন হচ্ছে কি না, ইন্টিজার। এন হচ্ছে ইন্টিজার, যেটাকে আমরা কি বলবো, যেটা আমরা পূর্ণ সংখ্যা বলবো, তাই তো? আর ই কি না, ই তোমরা অলরেডি জানো, ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। কি না, একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ বা একটি ইলেকট্রনের আধান। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ফর্মুলাটা কি পেলাম না, কিউ ইজ ইকুয়াল টু এনই। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, যেখান থেকে তোমরা এই আধানের কোয়ান্টিটেশনের যে নিউমেরিক্যাল গুলো হবে সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবে। ক্লিয়ার? দেখো আরেকবার বলছি জিনিসটা, কি বললাম না, কোনো আহিত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধান, তাহলে মোট যে তড়িৎ আধানটা থাকবে সেটা কি বলছে না, সবসময় কি হচ্ছে না, ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়। ক্লিয়ার? যে ফর্মুলাটা আমরা পাচ্ছি সেই ফর্মুলাটা কি পেলাম না, সেই ফর্মুলাটা কিউ ইজ ইকুয়াল টু এনই। কি পেলাম, কিউ ইজ ইকুয়াল টু এনই। এই কিউ মানে কি না, কিউ মানে যে টোটাল চার্জ, আর এর মানে কি, এর মানে হচ্ছে ইন্টিজার, মানে সবসময় কি আসবে, 1 2 3 4 5 ডট আসবে। কখনো 1 এর 2 এরকম ভগ্নাংশ হবে না, 3 এর 4 এরকম ভগ্নাংশ হবে না, 5 এর 6 এরকম ভগ্নাংশ কিন্তু কখনো হবে না। কি আসবে, সবসময় ইন্টিজার আসবে। ওকে, আর এখানে ই কি না, ই হচ্ছে একটি ইলেকট্রনের যে আধান বা একটি ইলেকট্রনের যে চার্জ, সেটা হচ্ছে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমরা ই বলবো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা কি ফর্মুলা পেলাম, কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই। ওকে, চলো এরপরে আমরা দু একটা নিউমেরিক্যাল দেখে নেবো, তাহলে কনসেপ্টটা আমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো প্রথম যে নিউমেরিক্যালটা আমরা দেখবো কি না, ক্যান এ চার্জ অফ 8 × 10⁻−18 কুলম বি গিভেন টু এ বডি। মানে কি, একটা বডির মধ্যে 8 × 10⁻−18 কুলম চার্জ থাকতে পারে কি, সেটা আমরা দেখবো। ওকে, তাহলে দেখো আমরা ফিজিক্সে অঙ্ক করার ক্ষেত্রে কি বলেছিলাম, প্রথমে তুমি দেখে নেবে যে কি ডাটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা ডাটা দেখে নেবো কি ডাটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো কিউ দেওয়া আছে, মানে টোটাল চার্জটা দেওয়া আছে। তাহলে কিউ ইজ কত হবে না, 8 × 10⁻−18 কুলম। ওকে, আর তুমি অলরেডি ইলেকট্রনের আধানের মান জানো কত না, 1.6 × 10⁻−19 কুলম, এটা অলরেডি জানা আছে। তাহলে কি বলছে যে একটা বস্তুর মধ্যে এই সংখ্যক চার্জ, মানে এত পরিমাণ চার্জ থাকতে পারে কিনা। তাহলে যদি এটা হয়, তাহলে আমরা কি বের করতে হবে না, এন বের করবো। এই যে এন কথা বললাম, এন বের করবো। যদি এনটা ইন্টিজার আসে তাহলে থাকতে পারবে, যদি ইন্টিজার না আসে তাহলে কিন্তু থাকতে পারবে না। ক্লিয়ার? চলো দেখে নিই। তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে কিউ ইজ ইকুয়াল টু এনই। এই যে ফর্মুলা, এখানে আমরা দেখবো কি, এই যে এন, এই এন যদি ইন্টিজার ফর্মে চলে আসে, মানে পূর্ণ সংখ্যাতে চলে আসে, তাহলে কি জানবো, তাহলে সেই থাকতে পারবে, তাছাড়া কিন্তু রেজিস্ট করতে পারবে না। ওকে, কারণ আমরা কি জানি না, ভগ্নাংশে ইলেকট্রন যেতে পারে না বা ভগ্নাংশে ইলেকট্রন থাকতে পারে না। ওকে, চলো তাহলে দেখে নিই এখানে, যে এখানে এন ইজ ইকুয়াল কি বলবো, এন ইজ ইকুয়াল পাবো আমরা কিউ বাই ই। তাহলে কিউর পরিমাণটা কত বলো, কিউর পরিমাণটা হচ্ছে 8 × 10⁻18 কুলম, আর ইলেকট্রন আধানের মান আমরা অলরেডি জানি 1.6 × 10⁻19 কুলম। ওকে, এখন আমরা এখানে এককগুলোকে বাদ দিলাম। চলো এবারে এটাকে একটু সিম্পলিফিকেশন করে নাও। দেখো এই 1.6 আমি দেখেন দশমিকটা তুলে দিলাম, দশমিক তুলে এখানে আমরা এটা 10 গুণ করে দিচ্ছি। ওকে, 10⁻18 10⁻19 ক্যান্সেল হয়ে কি যাচ্ছে, 10⁻−1 10⁻−1। তাহলে আলটিমেট কি থাকছে এখানে বলো, এখানে থাকছে 8/16 ইন্টু উপরে থাকছে 10, আবার এই 10টাও এখানে একটা 10 থাকছে, আবার এই 10টা উপরে উঠে গেলে কত হবে, আরেকটা 10 হয়ে যাবে। ক্লিয়ার নয়? তাহলে এবারে এখানে একটু সিম্পলিফিকেশন করে নেবো। কি হবে না, 8 এটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে,
2 5 10, তাহলে আলটিমেট কত থাকছে? আলটিমেট থাকছে 5 ইন্টু 10 মানে কত না 5 ইন্টু 10 হচ্ছে 50, কত হচ্ছে 50। দেখো 50 একটা পূর্ণ সংখ্যা বা একটা ইন্টিজার, তাহলে n ইন্টিজার বেরিয়েছে মানে কি এই পরিমাণ আধান কিন্তু থাকতে পারে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ক্যান এ বডি অফ 8 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 18 কুলম বি গিভেন টু এ, গেলে তাহলে ক্যান এ চার্জ অফ 8 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 18 কুলম বি গিভেন এ বডি, তাহলে কি হবে? এটা হচ্ছে হ্যাঁ থাকতে হবে, তাই তো? ইয়েস, হ্যাঁ থাকতে হবে। ক্লিয়ার বোঝা গেল তো? আমরা এখানে কি বের করলাম না এনটা ক্যালকুলেট করলাম, এনটা যদি ইন্টিজার ফর্মে চলে আসে তাহলে থাকতে পারবে, নাহলে কিন্তু থাকতে পারবে না, কারণ এটাই আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জে দেখলাম। ক্লিয়ার? চলো আরেকটা নিউমেরিক্যাল দেখে নিই, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? দেখো তাহলে এখানে কি দেখছি না কোনো বস্তুতে 2 ইন্টু 10 টু পাওয়ার 19 কুলম চার্জ থাকতে পারে কিনা, তাহলে এখানে আমরা ডাটা লিখে নেবো। তাহলে কিউসিএল কত লিখবো বলো? টোটাল চার্জটা দেওয়া আছে কত না 2 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম এই পরিমাণ চার্জ। আমরা ইলেকট্রনের আধানের মান জানি কত না 1.6 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম। কি বের করতে হবে? আমাদেরকে এন বের করতে হবে। এনটা এন যদি পূর্ণ সংখ্যা আছে তাহলে থাকতে পারবে, যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে থাকতে পারবে না। ক্লিয়ার? তাহলে আমরা ফর্মুলা কি জানি না কিউ ইজ ইকুয়াল টু এনই, তাহলে এখানে এন ইজ ইকুয়াল কি হবে না কিউ বাই ই হয়ে যাবে। তাহলে কিউর মান কত আছে 2 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 19 বাই কত হচ্ছে 1.6 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 19। দেখো এটা যদি তোমরা সিম্পলিফিকেশন করো তাহলে কি হচ্ছে না 10 টু পাওয়ার 19 কেটে গেল, তাহলে কি থাকছে এখানে? এখানে থাকছে তোমাদের 2 বাই 1.6, তাহলে এখানে দশমিক তুলে নাও, ইন্টু উপরে কত হচ্ছে? উপরে 10 হচ্ছে, 10 হলে দেখো 2 8, আবার যদি কাটা হয় তাহলে হচ্ছে 5 এখানে 4, তাহলে কি থাকছে না 5/4। দেখো 5/4 মানে কি একটা ফ্রিকশন চলে আসছে, মানে একটা ভগ্নাংশ চলে আসছে। কিন্তু আমরা কি জানি যে এন, এই যে এন সবসময় কি হয়? এন সবসময় একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে কি না কোনো বস্তুতে এই পরিমাণ আধান থাকতে পারবে না, তাহলে অ্যান্সার কি হবে? এই পরিমাণ আধান থাকতে পারবে না। ক্লিয়ার? ওকে, যদি তোমাদের এই পর্যন্ত যে টপিক পড়ালাম এখানে যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের যে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো হবে বা লাইভ সেশনগুলো হবে সেই লাইভ সেশনে আমরা তোমাদের প্রবলেমগুলোকে ডিসকাস করে দেবো। ওকে, যদি কোনো ডাউট থাকে তোমরা জানিও, আর তোমরা এটা অবশ্যই নোটস করে নাও। আরেকটা কথা বলে রাখি, যারা যারা এই টপিক ওরিয়েন্টেড আরো নিউমেরিক্যাল চাইছো, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এস স্যার সায়েন্স রিসার্চ, ওখানে নিয়মিতই বিভিন্ন ধরনের এমসিকিউ ওখানে আপলোড করা হয়, বিভিন্ন ধরনের পিডিএফ কোশ্চেন সেট বা নিউমেরিক্যাল সেট দেওয়া হয়। তোমরা চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো এবং ওখান থেকে তোমাদের ওরিয়েন্টেড বা তোমাদের বিষয় ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো তোমরা সলভ করতে পারো। ওকে, সেক্ষেত্রে আরো ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তাহলে এই পর্যন্ত আমরা কি দেখলাম না এই পর্যন্ত আমরা দেখলাম যে আধান কখনো ভগ্নাংশে থাকতে পারে না। কি দেখলাম? আধান কখনো ভগ্নাংশে থাকতে পারে না, কিন্তু থিওরিটিক্যালি কোয়ার্কস বলে একটা কণা পাওয়া গেছে। কি বললাম? কোয়ার্কস। এই কোয়ার্কসের আধান কত হতে পারে না 2 এর 3 ইলেকট্রন অথবা 1 এর 3 ইলেকট্রনও হয়, কিন্তু এটা এখনো বাস্তবে পাওয়া যায়নি। ক্লিয়ার? এটা হচ্ছে থিওরিটিক্যালি পাওয়া গেছে। তো আমরা যেটুকু দেখলাম যে কোয়ান্টাইজেশন অফ চার্জের যে মূল মিনিংটা সেটা হচ্ছে কখনো ভগ্নাংশে ইলেকট্রন থাকতে পারে না, মানে 1 এর 2 ইলেকট্রন থাকতে পারবে না, 3 এর 4 ইলেকট্রন থাকতে পারবে না। ক্লিয়ার? এই কনসেপ্টটা বেসিক্যালি কিন্তু তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, চলো আমরা আরেকটা নিউমেরিক্যাল দেখে নিই এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। প্রথমে তোমাদেরকে সময় দেবো, তোমরা প্রথমে করবে তারপর আমি করবো। ওকে, এটাই আমাদের লাস্ট অঙ্ক। কি বলছে? একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, তাহলে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? অতিরিক্ত ইলেকট্রন মানে কি একটা বস্তুতে অলরেডি ইলেকট্রন থাকেই, অলরেডি ইলেকট্রন থাকে, কিন্তু যতটা চার্জ হয়েছে সেই চার্জ ইলেকট্রনটা বলতে যাচ্ছে কি না অতিরিক্ত ইলেকট্রন, সেই অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যাটা জানতে চাইছি। ওকে, তাহলে দেখো এখানে -80 মাইক্রোকুলম, তাহলে -80 মাইক্রোকুলম, তাহলে 1 মাইক্রোকুলম সমান কত কুলম বলবো বল? 1 মাইক্রোকুলম মানে কত না 10⁻⁶ কুলম, তাই তো? তাহলে 1 মাইক্রোকুলম মানে হচ্ছে এখানে করব 8 ইন্টু 10⁻⁶ কুলম হচ্ছে। ওকে, এটা মুছে হচ্ছে এখানে 10⁻⁶। ক্লিয়ার? -16 না 6। ওকে, যদি এই মাইক্রো ন্যানো এগুলো যদি ভুলে যাও তাহলে তোমাকে সেই ক্লাস 11 এর পরিমাপ চ্যাপ্টারে যেতে হবে। ওখানে এককের যে ক্লাসটা সেই এককের ক্লাসটা তোমাকে করে নেবে, সেখানে এককের কনভার্সেশনটা শেখানো আছে। তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন দিয়ে দিলাম, যাদের মনে হচ্ছে যে আমার ওই জায়গাটা উইক আছে তারা কিন্তু একবার চেক করে নেবে। ওকে, তাহলে এখানে আমরা কিউটা পেয়ে গেছি, মানে টোটাল চার্জেসটা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে কিউ, তাহলে আমরা ই অলরেডি জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। চলো দেখে নিই এবারে তাহলে এনটা কত, টোটাল নাম্বারটা চেয়েছে, তাহলে 18 ইন্টু 10⁻⁻6 বাই কত 1.6 ইন্টু 10⁻⁻19। ওকে, চলো এখানে দেখে নিই জলদি করে। তাহলে এক কাজ করে এটা উড়িয়ে দাও, এখানে এটা যদি উড়িয়ে দেওয়া হয় তাহলে কত থাকবে এখানে 10⁻13, এখানে চলে যাবে 10 হয়েছে, তাহলে কত থাকছে আলটিমেট
80/16 ইন্টু 10 ইন্টু 10 টু পাওয়ার কত 13 ইন্টু পাওয়ার 13। তাহলে 16 5 কত হচ্ছে 80, তাহলে কত হচ্ছে 50 ইন্টু 10 টু পাওয়ার 13। তাহলে দেখো 50 ইন্টু 10 টু পাওয়ার 13 বা 5 ইন্টু 10 টু পাওয়ার 14, যেটা হোক অ্যান্সার দেবো, তোমাদের বোঝা হবে। ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছি কি এটা একটা পূর্ণ সংখ্যা, আর যেহেতু পূর্ণ সংখ্যা তার মানে কি না, তার মানে যেহেতু পূর্ণ সংখ্যা তার মানে এটা পসিবল। এবং কত সংখ্যক থাকছে না 5 ইন্টু 10 টু পাওয়ার 14। ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা এই আধানের কোয়ান্টিটেশন তোমার টপিকটা আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে। যদি এখন তোমার ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। আর সর্বোপরি ক্লাসটা কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর তোমাদের কোন কোন টপিকের উপর আগে ক্লাস চাই সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে রাখো, সেই অনুসারে আমরা তোমাদের ক্লাস প্রোভাইড করবো। ওকে, দেখা হবে পরের নতুন কোনো একটা টপিক নিয়ে। চেষ্টা করবো ফিজিক্সের কঠিন জায়গাগুলো তোমাদের সামনে সহজ সরল করে তুলে ধরার। আজ এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।